1989 সালে 30 আগস্ট আজকের দিনে কংগ্রেসে ইজিএস এর জোট সরকারের সময় দুষ্কৃতিকারীদের হাতে শহীদ হয়েছিলেন ডক্টর অজিত রায়চৌধুরী। রামঠাকুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বালক বিভাগের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেদিন বিদ্যালয়ে কর্তব্য কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার পথে দুপুর 2টা নাগাদ নরঘাতক দুষ্কৃতিকারীরা প্রধান শিক্ষক ডক্টর অজিত রায়চৌধুরীকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। বুধবার সকালে যোগেন্দ্রনগর সিপিআইএম অঞ্চল অফিস প্রাঙ্গণে পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতিতে শহীদ ডক্টর অজিত রায়চৌধুরী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা। পরবর্তী সময়ে তাকে শ্রদ্ধা জানিয়ে ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পবিত্র কর, ডুকলি মহকুমার সম্পাদক নারায়ণ দেব, সিআইটিইউ নেতৃত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। পবিত্র কর জানান, 1989 সাল 30 আগস্ট সর্বভারতীয় ধর্মঘট ছিল। তিনি আরো বলেন, শিক্ষক অজিত রায়চৌধুরী ছিলেন যোগেন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান। কংগ্রেসের জোট সরকার পঞ্চায়েত ভেঙে দেওয়ার প্রতিবাদে আদালতে মামলা করেছিলেন অজিত রায়চৌধুরী। আজকের অজিত রায়চৌধুরী আমাদের পার্টির নেতা ছিলেন, শিক্ষক। 1989 সালে সর্বভারতীয় একটা ধর্মঘট হয়েছিল। সেই ধর্মঘটের দিনে তাদের তো নির্দেশ ছিল যেতেই হবে স্কুলে। উনি প্রধান শিক্ষক ছিলেন, ওনাকে যেতে হয়েছে। স্কুল থেকে আসার পরে প্রকাশ্য দিবালোকে ওনাকে কংগ্রেস অজিত রায়চৌধুরী আমাদের সম্পদ ছিলেন। তিনি আরেকটা কাজ করেছেন, তিনি ছিলেন প্রধান। তিনি বেআইনিভাবে যে পঞ্চায়েত ভেঙেছিলেন তার বিরুদ্ধে আমাদের পার্টিতে এই কেসের প্রধান ছিলেন তিনি, কেস করেছিলেন। এটার প্রতিও ওনার প্রতি একটা প্রচন্ড সরকারের বিকাশ আছে, জিজ্ঞাসা আছে। তাই সেদিক থেকে আমরা প্রতি বছরই এই 30 আগস্ট ওনার শহীদ দিবস পালন করি। যোগেন্দ্রনগর এখানেই তার ওনার বাড়ি ছিল। এই পার্টির লোকালের সঙ্গে যুক্ত ছিল। রামঠাকুর স্কুলের প্রধান শিক্ষক ছিল। এর আগে আরেকজন শিক্ষক ওই এলাকায় শিশির ভট্ট, তিনি খুব জনপ্রিয় ছিলেন। আমরা বলবো এতে কমিউনিটির হত্যা করে মেরে লাল ঝান্ডার অগ্রগতি রোধ করা যায় না। আজকেও তারা যেটা করেছে, হিটলারও পারে। সুতরাং এখানে যারা আছেন তারা তো একেবারেই তাই ওনাকে উপলক্ষ করে আমরা সকালে শহীদান দিবসের কর্মসূচি করেছি এবং প্রতি বছরই আমরা এর সঙ্গে রক্তদান কর্মসূচি